আপনার বয়স কি ৭০ পার হয়েছে? তাহলে আপনাকে হয়তো অনেকেই বলেছেন এই বয়সে শরীর এভাবেই থাকে, মেনে নিন। ডাক্তার বলেছেন পেশি কমে যাওয়া স্বাভাবিক। প্রতিবেশী বলেছেন লাঠি ছাড়া চলা কঠিন হবেই। পরিবারের লোকজন বলেছেন এখন আর ভারী কাজ করতে নেই। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি সত্য জানাতে এসেছি যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। বিজ্ঞান বলছে ৭০ বছর বয়সের পরেও শরীরে পেশি তৈরি হতে পারে, হাড় মজবুত হতে পারে, শক্তি ফিরে আসতে পারে। এবং এর জন্য দরকার নেই কোনো দামি ওষুধ, দরকার নেই বিদেশ থেকে আনা সাপ্লিমেন্ট, দরকার নেই কোনো ইনজেকশন বা অপারেশন। দরকার শুধু প্রকৃতির বুকে লুকিয়ে থাকা ৬টি সাধারণ বীজ। এতটাই ছোট যে এক মুঠোয় হাজারটা ধরে যাবে, এতটাই সস্তা যে আপনার পাড়ার মুদি দোকানেই পাওয়া যায়, কিন্তু এতটাই শক্তিশালী যে জাপানের বিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা করে রীতিমতো চমকে গেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ৬টি অলৌকিক বীজের কথা, যা ৭০-এর পরেও আপনার শরীরে লোহার মতো পেশি তৈরি করতে পারে। বিশেষভাবে ৩ নম্বর বীজটির কথা মনে রাখবেন, কারণ বিজ্ঞানীরা একে নাম দিয়েছেন প্রকৃতির ক্রিয়েটিন, যা মৃতপ্রায় পেশিকোষকে ৪৩% পর্যন্ত পুনরায় জাগিয়ে তুলতে পারে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটি মারাত্মক ভুলের কথা বলবো যা অনেকেই অজান্তে করে ফেলেন, এবং এই ভুল আপনার কিডনি ও হার্টের উপর সাংঘাতিক চাপ ফেলতে পারে। আর এখনই বাংলা হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতি সপ্তাহের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করি। সূর্যমুখীর বীজ, প্রাচীন যোদ্ধাদের শক্তির উৎস। প্রাচীন জাপানে স্যামুরাই যোদ্ধারা যুদ্ধের আগে নিজেদের শরীরকে প্রস্তুত করতে একটি বিশেষ বীজ খেতেন। সেই বীজটি হল সূর্যমুখীর বীজ। আজকাল আমাদের অনেকেই সূর্যমুখীর বীজকে শুধুই সময় কাটানোর স্ন্যাক্স মনে করেন, টিভির সামনে বসে চিবানোর জিনিস। কিন্তু বিজ্ঞান এই ধারণাটা সম্পূর্ণ উল্টে দিয়েছে। আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে প্রতি ১০০ গ্রাম সূর্যমুখীর বীজে থাকে ২১ গ্রাম হাই কোয়ালিটি প্রোটিন। শুধু তাই নয়, এটি একটি কমপ্লিট প্রোটিন, অর্থাৎ এতে ৯টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে যা আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না এবং খাবার থেকেই নিতে হয়। তুলনা করলে দেখবেন এই প্রোটিনের ঘনত্ব মুরগির মাংস বা মাছের চেয়েও বেশি। কিন্তু ৭০ বছর বয়সের পর পেশি তৈরির জন্য সূর্যমুখীর বীজ কেন এতটা বিশেষ? এর কারণ হলো এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। মাত্র এক মুঠো বীজে আপনার সারাদিনের ভিটামিন ই এর চাহিদার ৮২% পূরণ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ভিটামিন ই এর সাথে পেশির কি সম্পর্ক? বয়স বাড়লে আমাদের শরীরে একটি অদৃশ্য শত্রু বাসা বাঁধে, যার নাম অক্সিডেটিভ স্ট্রেস। এই অক্সিডেটিভ স্ট্রেস আমাদের পেশিকোষগুলোকে ভেতর থেকে ধীরে ধীরে ধ্বংস করতে থাকে। ভিটামিন ই একটি শক্তিশালী বর্মের মতো কাজ করে, এই আক্রমণ থেকে পেশিকে রক্ষা করে। এছাড়াও সূর্যমুখীর বীজে রয়েছে আর্জিনিন নামক একটি বিশেষ উপাদান, যা বয়স্কদের শরীরে রক্ত সঞ্চালন ৪০% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। রক্ত সঞ্চালন মানে হলো পেশিতে বেশি পুষ্টি পৌঁছানো। বেশি পুষ্টি মানে বেশি শক্তি। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন মাত্র ৩০ গ্রাম সূর্যমুখীর বীজ খেয়েছেন, মাত্র ৮ সপ্তাহে তাদের হাতের মুঠোর জোর ১৫% বেড়ে গেছে। হাতের জোর থাকা মানে কি জানেন? মানে হলো নিজের বোতাম নিজে লাগাতে পারা, গ্লাস তুলে জল খেতে পারা, বাজারের ব্যাগ নিজে বহন করতে পারা, অন্যের উপর নির্ভরশীল না হওয়া। এই বয়সে এইটুকু স্বাধীনতার মূল্য কতটা তা আপনি ভালো জানেন। শুধু বীজ খেলেই হবে না, সঠিক নিয়মে খেলে উপকার অনেক বেশি হয়। পদ্ধতি ১, ভেজানো বীজ। আগের রাতে সামান্য নুন মেশানো জলে বীজগুলো ভিজিয়ে রাখুন। সকালে উঠে জল ঝরিয়ে খান। এতে বীজের পুষ্টি শরীরে অনেক সহজে শোষিত হয়। পদ্ধতি ২, ভিটামিন সি এর সাথে মিশিয়ে। লেবু, পেয়ারা বা ক্যাপসিকামের সাথে মিশিয়ে খেলে এর কার্যকারিতা আরও ২৫% বেড়ে যায়। কখন খাবেন? সকালে জলখাবারের সাথে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে। সাদা তিল, হরমোনের প্রাকৃতিক জাদু। তিলকে আমরা সাধারণত পুজোর প্রসাদ বা রান্নার মশলা হিসেবেই চিনি, কিন্তু এই ছোট্ট সাদা বীজটির ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতি ১০০ গ্রাম তিলে থাকে ১৮ গ্রাম প্রোটিন, কিন্তু তিলের আসল জাদু হলো এর ভেতরে থাকা সেসামিন নামের একটি বিশেষ উপাদান।
জাপানি গবেষকরা আবিষ্কার করেছেন এই সেসামিন উপাদানটি 70 বছরের বেশি বয়সী মানুষের শরীরে পেশি তৈরির হার 31% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তিলের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হল এতে রয়েছে মিথিওনিন, এমন একটি অ্যামাইনো অ্যাসিড যা সাধারণত উদ্ভিজ্জ প্রোটিনে পাওয়া যায় না। অনেকে বলেন মাংস না খেলে শক্তি পাওয়া যায় না। তিল এই কথাটাকে সরাসরি ভুল প্রমাণ করে দেয়। টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী প্রতিদিন মাত্র 2 চামচ তিল বা তিলের পেস্ট, যাকে তাহিনি বলে, খেলে বয়স্ক পুরুষদের টেস্টোস্টেরন লেভেল 18% পর্যন্ত বাড়ে। পেশির রিকভারি 40% দ্রুত হয়। বয়স বাড়লে টেস্টোস্টেরন হরমোন কমে যায়, আর এই কারণেই পেশি শুকিয়ে যেতে থাকে। তিল প্রাকৃতিকভাবে সেই হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আছে, যা হাড় মজবুত রাখে এবং গিঁটের ব্যথা কমায়। সঠিক খাবার নিয়ম: তিল পদ্ধতি 1, ড্রাই রোস্ট। তিল শুকনো কড়াইতে 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিন। সুন্দর সোনালি রং হলে নামিয়ে নিন। এতে হজম শক্তি 45% বেড়ে যায় এবং সুন্দর ঘ্রাণ বের হয়। পদ্ধতি 2, তাহিনি পেস্ট। বাড়িতেই ব্লেন্ডারে তিল আর সামান্য অলিভ অয়েল মিশিয়ে পেস্ট বানিয়ে রাখুন। রুটির সাথে, সালাদে বা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। পদ্ধতি 3, রাতে ঘুমানোর আগে। রাতে শোয়ার আগে 1 চামচ তিল ভালো করে চিবিয়ে খান। এতে থাকা ম্যাগনেসিয়াম আপনার গভীর ঘুমে সাহায্য করবে। গভীর ঘুম কেন জরুরি জানেন? কারণ শরীর পেশি মেরামত করে রাতে ঘুমের সময়। ঘুম ভালো হলে পেশিও ভালো থাকবে। তিসির বীজ বা ফ্ল্যাক্সিড প্রদাহ কমানোর মহা ঔষধ। তিসির বীজকে অনেকে শুধু কোষ্ঠকাঠিন্যের ওষুধ হিসেবে জানেন, কিন্তু এর আসল শক্তি অনেক গভীরে। প্রতি 100 গ্রাম তিসিতে থাকে 18 গ্রাম প্রোটিন, কিন্তু তিসিকে অনন্য করে তোলে এর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিশেষত ELE নামক উপাদান। টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন তিসির ওমেগা 3 বয়স্কদের শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন 52% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এটা কেন এতটা গুরুত্বপূর্ণ? বয়স বাড়লে আমাদের শরীরে যে হাঁটুর ব্যথা হয়, গিঁটে ব্যথা হয়, শরীর ভারী লাগে, এর পেছনে থাকে এই প্রদাহ বা ইনফ্লেমেশন। আর এই প্রদাহই হলো পেশি তৈরির সবচেয়ে বড় শত্রু। তিসি সেই শত্রুকে আধা করে দেয়। একই সাথে তিসি ইনসুলিন সেন্সিটিভিটি 35% বাড়িয়ে দেয়। এর মানে হলো আপনি যে খাবার খাচ্ছেন সেটার পুষ্টি পেশিতে যাবে, চর্বি হয়ে জমবে না। ক্যানাডিয়ান জার্নাল অফ ফিজিওলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যারা 12 সপ্তাহ ধরে প্রতিদিন 2 চামচ তিসি খেয়েছেন তারা পেয়েছেন 1.5 পাউন্ড পেশি বৃদ্ধি, 2.2 পাউন্ড চর্বি হ্রাস, এবং এর জন্য কোনো বাড়তি ব্যায়াম করতে হয়নি। সঠিক খাওয়ার নিয়ম: তিসির বীজ একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে এখানে। অনেকেই গোটা তিসির বীজ খেয়ে থাকেন, কিন্তু এটি সম্পূর্ণ ভুল পদ্ধতি। গোটা বীজ হজম না হয়ে সরাসরি শরীর থেকে বেরিয়ে যায়, কোনো পুষ্টি আপনি পাবেন না। তিসির বীজ অবশ্যই মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। পদ্ধতি 1, সকালে ওটসের সাথে বা স্মুদিতে 1 থেকে 2 চামচ তিসির গুঁড়ো মিশিয়ে নিন। পদ্ধতি 2, দইয়ের সাথে মিশিয়ে খেলে এর উপকারিতা 40% বেড়ে যায়, কারণ দইয়ের ভালো ব্যাকটেরিয়া তিসির পুষ্টি শুষে নিতে সাহায্য করে। সংরক্ষণের নিয়ম: তিসি গুঁড়ো করার পর অবশ্যই ফ্রিজে বায়ুরোধী কৌটায় রাখবেন। বাইরে রাখলে দ্রুত নষ্ট হয়ে যায় এবং উপকারের বদলে ক্ষতি করতে পারে। কুমড়োর বীজ, প্রকৃতির ক্রিয়েটিন। এবার আসছি সেই বিশেষ বীজের কথায়, যার জন্য আপনাকে শুরু থেকেই অপেক্ষা করতে বলেছিলাম। আমরা প্রতিদিন কুমড়ো রান্না করি, আর রান্না করার সময় বীজগুলো ফেলে দিই ডাস্টবিনে। এতদিন আমরা আসলে সোনা ফেলে দিচ্ছিলাম, কারণ এই সবুজ ছোট বীজগুলো হলো পুষ্টির এক অসাধারণ ভাণ্ডার। প্রতি 100 গ্রাম কুমড়োর বীজে থাকে 30 গ্রাম প্রোটিন, যা অনেক মাছ মাংসের চেয়েও বেশি। কিন্তু 70-এর পরে পেশি গঠনের জন্য কুমড়োর বীজের আসল অস্ত্র হলো জিঙ্ক। মাত্র 1 মুঠো কুমড়োর বীজে আপনার দৈনিক জিঙ্কের চাহিদার 20% পূরণ হয়ে যায়। বয়স্ক শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে এবং পেশির মেরামত করতে জিঙ্ক একেবারে অপরিহার্য। জিঙ্ক না থাকলে শরীরে পেশি তৈরির প্রক্রিয়া থেমে যায়। জার্মান গবেষকরা আবিষ্কার করেছেন কুমড়োর বীজে কিউকারবাইটিন নামে এক বিশেষ প্রোটিন আছে। এই প্রোটিনটি পেশির ব্যথা 45% পর্যন্ত কমিয়ে দিতে পারে। মানে হলো একটু হাঁটা চলা বা হালকা ব্যায়াম করলেও পরের দিন আর গায়ে ব্যথা হবে না। উল্টো আপনি আরও বেশি সক্রিয় থাকবেন। এছাড়াও একটি চমকপ্রদ তথ্য: গবেষণায় দেখা গেছে 68% বয়স্ক মানুষের শরীরে ম্যাগনেসিয়ামের অভাব থাকে, আর এই ম্যাগনেসিয়ামের অভাবেই পেশি দুর্বল হয়। কুমড়োর বীজে
প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, যা সেই ঘাটতি পূরণ করে। এছাড়াও এতে আছে ট্রিপ্টোফ্যান, যা রাতের ঘুম 40% ভালো করে। ভালো ঘুম, ভালো পেশি, এই সমীকরণটা মনে রাখবেন। পদ্ধতি: ভেজানো ও রোস্ট। কুমড়োর বীজ লবণ জলে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপর হালকা রোস্ট করে নিন। এতে দুটো কাজ হয়: খেতে মুচমুচে ও সুস্বাদু হয়, পুষ্টিগুণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিকেলের স্ন্যাক্স হিসেবে বা সালাদের উপর ছড়িয়ে দিয়ে খেতে পারেন। রান্নার পর কুমড়োর বীজ ফেলে না দিয়ে এবার থেকে রোস্ট করে রাখুন। হেম্প সিডস বা শনের বীজ নিয়ে অনেকের মনে একটা ভুল ধারণা থাকতে পারে, তাই প্রথমেই বলে নিচ্ছি, এটি সম্পূর্ণ নিরাপদ, পুষ্টিকর এবং বৈধ একটি খাবার। প্রতি 100 গ্রাম হেম্প সিডসে থাকে 31 গ্রাম প্রোটিন। কিন্তু সংখ্যাটার চেয়েও বড় কথা হলো এর হজমযোগ্যতা 94%। এর মানে কি? মানে হলো আপনি যতটুকু খাচ্ছেন তার 94%ই আপনার শরীর ব্যবহার করতে পারছে। বয়স বাড়লে হজম শক্তি কমে যায়, গ্যাস অম্বলের সমস্যা বাড়ে। অনেক সময় মাংস বা ডিম হজমই হতে চায় না, কিন্তু হেম্প সিডস মাখনের মতো সহজে হজম হয়। এর প্রোটিন কাঠামো আমাদের রক্তের প্রোটিনের সাথে এতটাই মিল সম্পন্ন যে শরীর একে প্রায় নিজের মতো করেই গ্রহণ করে। সবচেয়ে বড় সুবিধা, এটি কিডনির ওপর কোনো অতিরিক্ত চাপ ফেলে না, যা বয়স্কদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ান গবেষকরা দেখেছেন হেম্প সিডস শরীরের অভ্যন্তরীণ প্রদাহ 58% কমায় এবং পেশির শক্তি 25% বাড়িয়ে দেয় মাত্র 6 সপ্তাহে। এমনকি যারা বহু বছর কোনো ব্যায়ামই করেননি তারাও এই সুফল পেয়েছেন। আরেকটি মজার তথ্য, নাসার মহাকাশচারীদের খাদ্য তালিকায় হেম্প সিডস অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ মহাশূন্যে শরীরের পেশি দ্রুত ক্ষয় হয়, আর হেম্প সিডস সেই ক্ষয় রোধ করতে সাহায্য করে। হেম্প সিডসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি রান্না করার বা গুঁড়ো করার কোনো দরকার নেই। প্যাকেট খুলে সরাসরি খেতে পারবেন। দইয়ের সাথে 2-3 চামচ মিশিয়ে নিন, ডালে বা তরকারিতে ছড়িয়ে দিন, স্মুদিতে মিশিয়ে নিন, সালাদের ওপর ছড়িয়ে দিন। এটি পেটে গ্যাস তৈরি করে না, বরং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। স্বাদই অনেকটা বাদামের মতো, তাই বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করেন। চিয়া সিডস বয়স্কদের জন্য প্রকৃতির বিশেষ উপহার। প্রাচীন অ্যাজটেক যোদ্ধারা এই বীজকে বলতেন দৌড়ানোর খাবার, কারণ এটি খেলে তারা দীর্ঘক্ষণ না খেয়েও শক্তি ধরে রাখতে পারতেন। প্রতি 100 গ্রাম চিয়া সিডসে থাকে 17 গ্রাম প্রোটিন। কিন্তু চিয়া সিডসের আসল রহস্য লুকিয়ে আছে এর জল ধরে রাখার অবিশ্বাস্য ক্ষমতায়। এই ছোট্ট বীজটি নিজের ওজনের 12 গুণ জল শুষে নিতে পারে এবং জেলির মতো আকার ধারণ করে। এই জেল আমাদের পেশিকোষে জল ও পুষ্টি পৌঁছে দেয়, ফলে পেশি ভরাট ও সক্রিয় থাকে। কিন্তু চিয়া সিডসের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্যটি জানলে আপনি সত্যিই অবাক হবেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে বেশিরভাগ খাবারের ক্ষেত্রে বয়স বাড়লে পুষ্টি শোষণের ক্ষমতা কমে যায়, কিন্তু চিয়া সিডসের ক্ষেত্রে ঘটে ঠিক উল্টোটা। 70 বছরের বেশি বয়সীদের শরীরে চিয়া সিডসের পুষ্টি শোষণের ক্ষমতা 95% পর্যন্ত বেড়ে যায়। এটি যেন প্রকৃতি বিশেষভাবে বয়স্কদের কথা মাথায় রেখেই এই বীজ তৈরি করেছে। মেক্সিকোর একটি গবেষণায় দেখা গেছে বয়স্করা প্রতিদিন মাত্র 2 চামচ চিয়া সিডস খেয়ে 12 সপ্তাহে প্রায় 3 পাউন্ড পেশি লাভ করেছে। হাঁটার গতি 30% বেড়েছে। বিজ্ঞানীরা চিয়া সিডসকে বলছেন সার্কোপিনিয়ার জম। সার্কোপিনিয়া মানে হলো বয়সজনিত পেশি ক্ষয়। যে রোগে আমাদের শরীর ধীরে ধীরে শক্তি হারায়, চিয়া সিডস সেই ক্ষয়কে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রাতে ঘুমানোর আগে একটি বাটিতে নিন 1 কাপ দুধ বা আমন্ড মিল্ক, 2 চামচ চিয়া সিডস, 1 চিমটি দারুচিনি গুঁড়ো বা ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিন। সকালে উঠে দেখবেন এটি জেলি বা পুডিংয়ের মতো হয়ে গেছে। এটি একটি চমৎকার ব্রেকফাস্ট, আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে এবং সারাদিন ধীরে ধীরে প্রোটিন শরীরে ছাড়তে থাকবে। মারাত্মক ভুল, যা অনেকে অজান্তেই করে। ভিডিও শুরুতে বলেছিলাম একটি মারাত্মক ভুলের কথা বলবো, এবার সেই কথা বলার সময় এসেছে। এই 6টি বীজের উপকারিতা শুনে অনেকে ভাবতে পারেন বেশি খেলে বেশি উপকার হবে। এই ধারণাটি ভয়ঙ্কর ভুল। ভুল নম্বর 1, একসাথে সব বীজ বেশি পরিমাণে খাওয়া। এই বীজগুলোতে প্রচুর প্রোটিন ও খনিজ পদার্থ আছে। হঠাৎ করে বেশি পরিমাণে শুরু করলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়তে পারে। বিশেষ করে যাদের আগে থেকে কিডনির সমস্যা আছে তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। সঠিক নিয়ম: প্রতিটি বীজ প্রতিদিন 1 থেকে 2 চামচ দিয়ে শুরু করুন।
শরীর মানিয়ে নিলে ধীরে ধীরে বাড়ান। ভুল নম্বর 2, একসাথে সব বীজ এক থালায় খাওয়া। সবকিছু একদিনে শুরু না করে একটি একটি করে শুরু করুন। 1 সপ্তাহ একটি বীজ খান, তারপর আরেকটি যোগ করুন। এভাবে শরীরকে সময় দিন। ভুল নম্বর 3, পানি কম খাওয়া। এই বীজগুলো খেলে শরীরে বেশি পানির চাহিদা তৈরি হয়, বিশেষ করে চিয়া সিডস ও তিসি। পানি কম খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং কিডনিতে চাপ পড়তে পারে। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ভুল নম্বর 4, ডাক্তারের পরামর্শ না নেওয়া। যারা রক্ত পাতলা করার ওষুধ খান, ডায়াবেটিসের ওষুধ খান বা কিডনি বা হার্টের সমস্যা আছে, তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এই বীজগুলো খাওয়া শুরু করবেন। প্রাকৃতিক উপাদান মানেই যে সবার জন্য সবসময় নিরাপদ, এমনটা ভাবা ঠিক নয়। বীজ, প্রোটিন, বিশেষ গুণ, দৈনিক পরিমাণ। সূর্যমুখী 21 গ্রাম 100 গ্রামে, ভিটামিন ই, আর্জিনিন 30 গ্রাম। তিল 18 গ্রাম 100 গ্রামে, সেসামিন, হরমোন ব্যালেন্স 2 চামচ। তিসি 18 গ্রাম 100 গ্রামে, ওমেগা 3, প্রদাহ কমায় 2 চামচ গুঁড়ো। কুমড়োর বীজ 30 গ্রাম 100 গ্রামে, জিঙ্ক, ম্যাগনেসিয়াম 1 মুঠো। হেম্প সিডস 31 গ্রাম 100 গ্রামে, 94% হজমযোগ্য 2 থেকে 3 চামচ। চিয়া সিডস 17 গ্রাম 100 গ্রামে, জল ধারণ, পেশিক্ষয় রোধ 2 চামচ। বন্ধুরা, আজকের ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমি জানি অনেক তথ্য একসাথে দিলাম, হয়তো সব একবারই মনে রাখা কঠিন, তাই একটাই পরামর্শ, আজকেই শুধু একটি বীজ বেছে নিন। কাল থেকে শুরু করুন। 1 সপ্তাহ নিয়মিত খান, তারপর পার্থক্য নিজে অনুভব করুন। মনে রাখবেন, বয়স শুধু একটা সংখ্যা। আপনি যদি শরীরকে সঠিক পুষ্টি দেন, শরীর আপনাকে শক্তি ফিরিয়ে দেবেই। দামি সাপ্লিমেন্ট লাগবে না, বিদেশ থেকে আনা পাউডার লাগবে না। আপনার রান্নাঘরের পাশের মুদি দোকানেই পাওয়া যায় এই সব বীজ। এতটাই সহজ, এতটাই সস্তা। এই ভিডিওটি এখনই আপনার বাবা মা, কাকু কাকিমা বা বয়স্ক বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ অনেকেই জানেন না যে পিসি ক্ষয়ের হাত থেকে বাঁচার উপায় এতটাই সহজ। কমেন্টে জানান এই 6টি বীজের মধ্যে কোনটি আপনি কাল থেকেই খাওয়া শুরু করবেন। সূর্যমুখী, তিল, তিসি, কুমড়োর বীজ, হেম্প নাকি চিয়া। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি। বাংলা হেলথ টিপসের সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, সবল থাকুন, নিজের যত্ন নিন। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি জীবন বদলে দেওয়া তথ্য নিয়ে।